আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছর পর আমাদেরকে এই নসরের পাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের আয়োজিত মাহফিলে উপস্থিত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ওস্তাদজিকে পাশে বসে ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় চলে যাব। 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, আমার ওস্তাদের আদেশ, আপনারা এক্ষুনি রাস্তাঘাট ত্যাগ করে মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ অনেক বক্তব্য রাখবেন। তো তার আগে আপনারা পরিবেশ তৈরি করুন। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, তোমরা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ ভাবে তারতিল সহকারে ধীরে ধীরে স্পষ্ট ভাবে তেলাওয়াত করো। কিন্তু আমরা হতভাগা মুসলমান, এই কুরআনুল কারীম সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করা তো দূরের কথা, অনেক ব্যক্তি আছি সূরা ফাতিহাটা আমরা ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। আহারে, আমরা হলাম কপাল পোড়া মুসলমান। এই জন্য বলি, এই যে আমাদের গ্রামী মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদেরকে সকাল সন্ধ্যায় কোরআনটা তেলাওয়াত শেখা উচিত। যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীম শেখার জন্য বাড়ি থেকে বের হয়, আর যদি মাদ্রাসা পর্যন্ত যত পদার্পণ যত পা আসবেন, প্রত্যেকটা পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আমার যুবক ভাইরা, এই জন্য বলি, আমরা কুরআনুল কারীম তেলাওয়াত শিখব এবং পড়ব। এই কুরআনুল কারীম আমরা অনেকে আছি পড়তে পারি না। আপনাদের জন্য এখন একটা অফার আছে। সেই অফারটি হলো, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনটা শিক্ষা দিবেন। যদি আপনার সন্তানকে কোরআনটা শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান যদি এরকম হাফিজিয়া মাদ্রাসায় এসে যদি কোরআনটা বুলবুলি পাখির মতো তেলাওয়াত করতে পারে, আপনার সন্তান যত কুরআনুল কারীম তেলাওয়াত করবে, যত অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআনা হারফাও ফালাহু ওয়া শারহু হাসানা। যত অক্ষর পড়বেন, যত অক্ষর তেলাওয়াত করবেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি দান করবেন। এই জন্য আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, সন্তানদেরকে কোরআনটা শিক্ষা দেবেন। আপনার সন্তান যদি কোরআন পড়ানেওয়ালা হয়, আপনি
আপনার সন্তান যদি আলেম হয় আপনি এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবেন না। যেদিন আপনি মারা যাবেন, মারা যাবার সাথে সাথে দুনিয়াতে আপনার জীবনের একটা শেষ নামাজ হয়, নামাজটির নাম হলো জানাজার নামাজ। এই জানাজার নামাজটা যদি আপনার সন্তান যদি ইমাম হয়ে পড়াতে পারেন, আপনার ভাগ্যের দরজাটা খুলে যাবে। কারণ হলো যদি কোনো সন্তান মা অথবা বাবাকে সামনে নিয়ে নামাজ পড়াতে গিয়া দোয়া দুরূদ করতে করতে যদি চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি যদি নিয়ে আসতে পারে যুবক, ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন না? কেন সন্তানদেরকে আলেম তৈরি করবেন না? এই দুনিয়াতে আমরা চিরকাল কেউ বেঁচে থাকবো না। যেদিন আমরা মারা যাব, যেদিন আপনি মারা যাবেন, মারা যাবার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদাকায়ে জারিয়া তিনটা আমলের দরজা খোলা থাকবে। তার মধ্যে একটা হলো আওলাদিন সালেহ, নেক সন্তান, ভালো সন্তান। যুবকরা, দুনিয়াতে যদি নেক সন্তান, কোরআন পড়ানেওয়ালা সন্তান, নামাজ পড়ানেওয়ালা সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, যে সন্তান আপনার কথা মনে হলে আপনার জন্য দোয়া দরুদ পড়তে পারে, যে সন্তান মা বাবার কথা যখনই স্মরণ হয়, স্মরণ হওয়া মাত্রই দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক আছে, আমি এখানে শেষ করলাম। ওস্তাদের অর্ডারে আমার বাংলা ভাষার মধ্যে আঘাত পেয়ে গেলে মার্জিন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।